এই পৃথিবীতে 2.3 বিলিয়ন খ্রিস্টান, 2 বিলিয়ন মুসলিম, 1.1 বিলিয়ন হিন্দু, 500 মিলিয়ন বৌদ্ধ, 15 মিলিয়ন ইহুদি, এরকম মোট 4300 ধর্ম রয়েছে পৃথিবীতে। এমন পরিস্থিতিতে কিছু মানুষ প্রশ্ন করেন যে এতগুলো ধর্ম থাকতে আমি ইসলামকে কেন বেছে নেব? আমরা কিভাবে বুঝবো যে ইসলামই সত্য ধর্ম? এটা কি যুক্তি দিয়ে প্রমাণ করা সম্ভব? একে আমরা দার্শনিক ডেকার্তের খুব মজার একটা কৌশলের সাহায্যে প্রমাণ করব। ডেকার্তের সংশয়বাদ সংক্ষেপে বললে তিনি বলেন, ধরা যাক আপনার আপেল ভর্তি একটা ঝুড়ি আছে। আপনি ঝুড়িতে হাত ঢুকিয়ে একটি তাজা আপেল বের করে নিলেন। যখন আপনি আবারও ঝুড়িতে হাত দিলেন এবং এইবার যদি একটা পচা আপেল হাতে আসে এবং পচা আপেলগুলো বেছে ফেলে দিতে হলে একটা একটা করে আপেল আপনি হাতে নেবেন না? কোন আপেলটা তাজা আর কোনটা নয় সেটাও দেখতে যাবেন না, বরং পুরো ঝুড়িটাই খালি করে এরপর একে একে ভালো আপেলগুলো ঝুড়িতে রাখতে থাকুন। আজকের ইস্যুতে একই কৌশল অবলম্বন করা যাক। আমি বলতে চাইছি যে একে একে 4300 ধর্মকে যাচাই করা সম্ভব? আমার তো মনে হয় না। আমরা মহাবিশ্বে ছড়িয়ে থাকা সূত্রগুলোকে যুক্তি আর কার্যক্রম দিয়ে বোঝার চেষ্টা করি। একটি সত্যি ধর্ম কি সত্যাবলী থাকা উচিত সেটা নির্ধারণ করা যাক। এই সূত্রগুলো দিয়ে আমরা একটি প্রশ্নের সরাসরি উত্তর খুঁজব। কেন ইসলাম? জি, কেন ইসলাম? এখন একটা বিল্ডিং তৈরি করার সময় আপনি প্রথমে ফাউন্ডেশন তৈরি করবেন, তাই না? কয়েকটা ধাপ পার করতে হবে। এই ইস্যুতে ফাউন্ডেশন থেকে শুরু করে আমরা একে একে বিষয়গুলো বাদ দিতে থাকব। সেক্ষেত্রে আমাদের ফিল্টারগুলো হবে, সৃষ্টিকর্তা কি আছেন? ধর্মের কি প্রয়োজনীয়তা আছে? যদি ধর্মের প্রয়োজনীয়তা থাকে তাহলে প্রথমে বিল্ডিং এর ফাউন্ডেশন নিয়ে ভাবা যাক। সেটা হলো যে সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে কিনা। আপনি হয়তো একে প্রমাণ করার বিভিন্ন উপায়ের কথা ভাবছেন, কিন্তু আজ আমাদের দৃশ্যমান মহাবিশ্ব থেকেই এই প্রশ্নের উত্তর খুঁজে নেওয়া যাক। এখন আমি যে উদাহরণটা দিতে যাচ্ছি সেটা বুঝতে হলে একটু মন দিয়ে শুনুন। পদার্থবিজ্ঞান বলে যদি কোনো কাজ সম্পন্ন হয় তাহলে সেই কাজ করতে পারার জন্য অবশ্যই একটা শক্তির অস্তিত্ব আছে। যে একজন সৃষ্টিকর্তা আছেন যিনি আমাদের বোঝেন কাজটি করার জন্য তার যথেষ্ট শক্তি থাকা দরকার। যেমন আমি যদি একটা শিশুকে প্লেন ঠেলতে দেখি তাহলে আমি অবশ্যই এর পিছনে অন্য কাউকে খুঁজব, কারণ এটা শিশুর পক্ষে এই কাজ করাটা সম্ভব নয়। আমি বরং বলবো প্লেনটি সরানোর পেছনে একটা যান্ত্রিক পদ্ধতি বা এরকম একটা কিছু একটা আছে। এমনকি আমি যদি স্বচক্ষেও দেখি যে শিশুটি প্লেনটিকে ঠেলছে, তাও আমার মনে তাৎক্ষণিকভাবে বলবে যে শিশুটির প্লেন সরানোর মতন যথেষ্ট শক্তি নেই। আমি শিশুটির আড়ালে থাকা সত্যিকারের সক্ষম ব্যক্তিকে খুঁজতে শুরু করব। আমার যুক্তি এটাই বলে, তাই না? এই উদাহরণের মতোই যখন আমরা মহাবিশ্বে তাকাই, যখন আমরা মহাবিশ্বে দেখি যে গাভী দুধ উৎপাদন করছে, গাভী তার দুধে থাকা অ্যামিনো অ্যাসিডের কথা জানে না। যে মানুষের দুধ পান করে তাদের শরীরের এর প্রয়োজনের কথাও সে জানে না, কিন্তু সে ঠিক প্রয়োজন মাফিক দুধই যোগান দেয়। তার উপর যে এমন কিছু খেয়ে এর যোগান দেয় তা কি জানেন? যার সাথে কোনো সম্পর্ক নেই। ঘাস, একটা ঘাস। আমরা যদি অন্যভাবে দেখি, উৎকৃষ্ট মানের মধু তৈরির পেছনে আমরা বিষধর মৌমাছিকে সব সময় পরিশ্রম করতে দেখি। মধু তৈরির সময় এতে থাকা উচিত কথা মৌমাছি জানতে পারে না। আবার মৌমাছির শরীরে এর কোষ, কিন্তু যারা এই মধু খাবে তাদের প্রয়োজনের কথা জানে না, কিন্তু তারা মধু তৈরি নিয়ে কার্যকারী। রোগ মুক্তি ভীষণ কার্যকারী মধু। আমরা এবার ঘাড় ঘুরিয়ে যদি অন্যদিকে তাকাই, আমরা দেখি শুকনো বিষাদ রঙহীন মাটি থেকে গাছপালা রসালো, মিষ্টি আর রং বেরঙের ফল উৎপন্ন করেছে। গাছের বীজ কিন্তু জানে না আমরা কেমন স্বাদ পেতে যাচ্ছি, কেমন ঘ্রাণ আমার নাকে ভালো লাগবে, তাও গাছ জানে না। গাছ জানে না আমার চোখ কি দেখতে পছন্দ করে বা আমাদের চোখ কি দেখতে পছন্দ করে। গাছ আমাদের শরীরের প্রয়োজন জানে না। গাছ বীজ কি অবস্থায় ছিল, একটা বীজ সাধারণ স্বাদহীন গন্ধহীন, এর থেকে শত শত এমন ফল পাওয়া গেছে যার স্বাদ আমাদের জীবের সাথে খাপ খেয়ে যায়। এর একটা ঘ্রাণ আমাদের নাকের সাথেও খাপ খেয়ে যায়, এমন সৌন্দর্য যা আমাদের চোখ জুড়িয়ে যায়, আবার আমার শরীরের জন্য উপকারী। ঠিক এই মুহূর্তে আমার মস্তিষ্কের সাথে সাথে আমাকে বলে
যে যাদের দেখে মনে হচ্ছে তারা এইসব কিছু ঘটিয়ে চলছে, এই কাজগুলো করার মতো দক্ষতা তাদের নেই। মানে একটা খুব মজার, এমন কাউকে এমন কিছু দিচ্ছে যা তার কাছে নেই, কিন্তু সাধারণভাবে এটা সম্ভব? অসম্ভব। এটাকে একটা উদাহরণের সাহায্যে ভাবা যাক। ধরা যাক আমার হাতে একটা কাপড়, একটা পর্দা, আর আমাকে দেখা যাচ্ছে না। এই পর্দাটি একটা কলম হাতে নিয়ে কবিতা লিখলো বা ছবি আঁকলো। আমার হাতে যে পর্দা আছে, এই হাত দিয়ে আমি ছবি আঁকলাম। দৃশ্যটি কাপড়টি কলমটাকে পরিচালনা করছে, কিন্তু স্বাভাবিক যুক্তি অনুযায়ী আপনি অবশ্যই ভাববেন যে কাপড়টার পিছনে কোনো শক্তি আছে। ঠিক এই উদাহরণের মতোই যে সমস্ত ঘটনা দিয়ে আমরা কথা বললাম, পরিষ্কারভাবে এর পেছনে একজন সৃষ্টিকর্তা আছেন যিনি এসব নিয়ন্ত্রণ করছেন। আমরা যদি এই উদাহরণগুলো পরিষ্কারভাবে বুঝে থাকি, তাহলে আমরা আমাদের মনের চোখ দিয়ে আমরা দেখতে পাবো যে একজন সৃষ্টিকর্তা আছেন যিনি আমাদের বোঝেন, যিনি পর্দার আড়ালে কাজ করেন এবং আমাদের প্রয়োজন অনুসারে সবকিছু বাস্তবায়ন করেন।